আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। প্রিয় দর্শক, আমরা এসেছি পাতিলজাপ কালিঙ্গা নদীর পাড়ে। তো আমাদের দীর্ঘদিনের একটি আবদার ছিল দত্তগুন্ডা পাতিলজাপ কালিঙ্গা নদীর উপর একটি ব্রিজ, কিন্তু অনেক নেতা নেত্রী পাতিলজাপ এসেছে, অনেক ওয়াদা করেছে, আজ পর্যন্ত কেউ আমাদের এই প্রাণের দাবিটি পূরণ করেনি। তো যারা এই ভিডিওটি দেখছেন বা পরবর্তীতে দেখবেন, অবশ্যই দয়া করে শেয়ার করবেন। আমাদের পাতিলজাপ কালিঙ্গা নদীর উপর একটি ব্রিজ চাই, সেজন্য আমাদের কিছু গ্রামবাসী এলাকাবাসী এখানে এসেছে। সেজন্য আমাদের সাইফুল ভাই, হাজি সাইফুল ভাই, তার সাথে কথা বলবো, আরও কিছু গ্রামবাসী আছে তাদের সাথে কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আপনারা তো সকলে এখানে দাঁড়াইছেন একটা ব্রিজের জন্য, তাই না? জি, আমাদের এটা পানির দাবি। এই এই পাতিলজাপ দত্তখণ্ড, যে আমাদের এই দুইটা স্থান, এখানে পাতিলজাপ দত্তখণ্ড একটি ব্রিজ অতি জরুরি, খুবই জরুরি। কারণ আমাদের নবাবগঞ্জ থানার অন্তর্গত নবাবগঞ্জ থানার ওই পারে যে 5টি গ্রাম আছে, এই 5টি গ্রামের লোকজন সহ এই হাজার হাজার লোকজন এই পাতিলজাপ খেয়াঘাট দিয়ে পার হয়, আসা যাওয়া করে। কিন্তু এই কচুরিপানা আপনারা দেখতে পাচ্ছেন যে কচুরিপানা দিয়ে এই নদীটা পুরো ভরে গেছে গা। এখন এই খেওয়া নৌকা পার হইতে মানুষের অনেক কষ্ট হয়। কাজেই এই ব্রিজটা খুবই জরুরি। নবাবগঞ্জের যে সকল কর্মকর্তা এবং জেলা পর্যায়ের সড়ক বিভাগ, সেতু বিভাগের যে সকল কর্মকর্তা আছেন, তাদের সকলের প্রতি আমাদের অনুরোধ, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এই ব্রিজটা যেন ব্যবস্থা করে দেওয়া হয়। কারণ এলাকাবাসী খুবই দুর্ভোগে আছে। যেদিন কচু খুব বেশি হয়, সেই দিন মানুষ খেওয়া চলতে পারে না। ওই 5টা গ্রামের মানুষ পাতিলজাপ বাজারে আসতে পারে না। কাজেই তারা অনেক দুর্ভোগের মধ্যে আছে। এবং সেই সাথে নদীর ওই পার থেকে একটা বিরাট রাস্তা গেছে, পিচ ঢালাই রাস্তা, মানিকগঞ্জ পর্যন্ত অনেক লোক যাতায়াত করে এখান দিয়ে, কিন্তু একটা ব্রিজ আমাদের নাই। অতএব সকলের কাছে আমাদের আবেদন, যেখান থেকে যে অবস্থায় পারেন, যে সকল কর্মকর্তা কর্মচারীরা আছেন, আমাদের এই আবেদনটুকু আপনারা গ্রহণ করবেন এবং এই পাতিলজাপ দত্তখণ্ড ব্রিজের জন্য আপনারা চেষ্টা করবেন। শুভ বিকেল, ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম। আচ্ছা প্রিয় দর্শক, যে আমাদের যে এই কালিঙ্গা নদীর যে দেখতে জানেন আপনারা, বহুত প্রাচীন একটি নদী, খুব ভয়ঙ্কর একটি নদী ছিল। তো আমাদের এই নদীটা খুব ভয়াল, বর্ষাকালে খুবই ভয়াল রূপ ধারণ করে। ওপার থেকে দত্তখণ্ড, বালগণ্ড, আটকা হয় না, মসজিদিয়া, কুমুরলি থেকে প্রচুর ছাত্রছাত্রী আমাদের পাতিলজাপ উচ্চ বিদ্যালয়ে পড়ালেখা করার জন্য আসে, এবং আমাদের যে পাতিলজাপ বাজারে তাদের ব্যবসা বাণিজ্য, কেনাকাটা সকল কিছুই তারা করে। কিন্তু একটি ব্রিজের কারণে আমরা তাদের পারাপার হতে খুবই কষ্ট হয়, এবং একটা ছোটো ট্রলারে করে এই যাতায়াত করা হয়। অনেক সময় বর্ষাকালে সেই নৌকাডুবি হয়, অনেক সময় দুর্ঘটনা ঘটে, মৃত্যু পর্যন্ত হয়। তো অনেক ভিডিও করেছি, দেখার মতো আবার ভিডিও করতেছি। তো যাদের দেখার দরকার তারা কিন্তু দেখে না। এখন ভিডিও করতে বিষয় করেন, খুব খারাপ লাগে যে কত আর চাউন যায়। অনেক নেতৃবৃন্দ এসেছে, অনেক মাপ জোপ দেখেছি, কিন্তু ব্রিজ পাইনি। তো কবে পাবো জানি না। তো আমরা আমাদের জীবন থাকতে আমরা পাবো কিনা, দেখে যেতে পারবো কিনা জানি না। অনেক পুরানো আমলে শুনছিলাম যে আমাকে মুরব্বীরা কইতো আমরা বাইসে থাকতে আর ব্রিজ পাবো না কালিঙ্গা নদীতে। তো কালিঙ্গা নদীতে যদি ব্রিজ না দেয় তাহলে নদীটা ভরির দিক বালি দিয়ে লাস্ট পর্যন্ত এইটাই আমাদের চাওয়া। কি বলেন আপনারা, কি বলেন? হয় ব্রিজ দিব, নাহলে নদী ভরির দিক। আমাদের সবার দাবি ব্রিজ আমাদের দরকার। কি করেন আপনারা, কি করেন? ওইটাই সত্য। রোগী আসলে আসতে পারে না, আসলে ডেলিভারি রোগীর জন্য খুবই সমস্যা হয়ে যায়, এদিকে আসতে পারে না। তারপরে শত হাজার হাজার ছাত্রছাত্রী পুরো বলকে যায় 2-3 কিলোমিটার ওদিকে গুদারে নিয়ে যায়, অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে তারা হাইটে আবার বাজার আসতে অনেক পরিশ্রম। এখন দুইটা সমস্যা, বর্ষাকালে যখন নদীর স্রোত থাকে তখন এই ট্রলারে পারাপার হইতে ডুবে যাওয়ার একটা সমস্যা। আর এখন একটা সমস্যা হলো এই কচু, এই দেখতে পাচ্ছেন যে কচুগুলি, এই কচুর কারণে খেয়ানোকা নাই। কিন্তু এখান থেকে মনে করেন ওই যে ভাটিতে 2 কিলোমিটার এবং উজানে 3 কিলোমিটার, এর মাঝখানে কোনো খেয়ানোকা নেই। তো
তো আপনারা যারা পানি উন্নয়ন বোর্ড আছেন, নদী রক্ষা কমিটির আছেন, সেতু ভবনের লোকজন আছেন, যারা বড় বড় পোস্টে বসে আছেন, তো আপনার এদিকে তাকান কিনা জানি না, তো তাকাইন একটু, শুধু ওই ফ্ল্যাট বাড়ির দিকে তাকাইন না আপনারা তো বেশি বড় জায়গায় বসলে শুধু ঢাকা শহরের ফ্ল্যাট বাড়ির দিকে তাকান, ওইদিকে না তাকায় একটু গ্রামের অঞ্চলে তাকাইন, মানুষের ভালোবাসা নিন, মানুষকে সেবা করার চেষ্টা করেন, তো আল্লাহ ভালো রাখবে আপনাদের। গ্রামের মানুষ অনেক তো কষ্টে আছে। কথা যদি কোনো ভুল ভ্রান্তি হয় দয়া করে ক্ষমা করবেন, মাফ করবেন। তো প্রিয় দর্শক, ভিডিওটি শেয়ার করুন, আমাদের একটি ব্রিজের জন্য সকলের কাছে অনুরোধ জানাই। তো ভিডিওটি শেয়ার করে সকলের নিকট পৌঁছে দিন। আমাদের এটা আজকে প্রতিবাদ চাওয়ান, আজকে বিজ্ঞান আমরা প্রতিবাদ চাই, আমাদের দাবির পক্ষে আমরা প্রতিবাদ হ্যাঁ প্রতিবাদ হিসেবে এই ভিডিওটা করলাম। তো সকল ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।